24 ঘন্টা যদি আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাহির না হয়, ঘন্টায় আমি কোথায় থাকবো? WHO কে জিজ্ঞাসা করো, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে, নাইলে কোনো বড় ডাক্তারকে জিজ্ঞাসা করো ফোন করে, যে ডাক্তার সাহেব 24 ঘন্টা যদি আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাহির না হয়, তাহলে 25তম ঘন্টায় আমি কোথায় থাকবো? জিজ্ঞাসা করেন। হয়তো মাটির নিচে, নাইলে হাসপাতালে। এরকম ঘুরবে, পাবজি খেলবে, হ্যাঁ? হাঁটলে এক স্টাইল, হুন্ডায় উঠলে আরেক স্টাইল, পিছে যদি তালতো খালতো কেউ থাকে তাহলে আরেক স্টাইল। হ্যাঁ, 24 ঘন্টায় 80,000 বার আল্লাহ বলে তোকে আমি রক্ষণাবেক্ষণ করি। 24 ঘন্টা, 24 ঘন্টায় 36 বার কিডনি ডায়ালিসিস হয়। আমাদের কিডনি, যুবক আমার কথা ভালো মতে ধ্যান দিয়ে শোনো, তুমি নাফরমানি করতে থাকো আর আল্লাহ তোমার কিডনিকে ডায়ালিসিস করতে থাকে। তুমি নাফরমানি করতেছ, ঠিক না? রাগ হয়ে যাবা? বলবো? হ্যাঁ, রাগ হইবা না তো? হ্যাঁ, একজনে তো কয় বললেন না, বলবো? হ্যাঁ, রাগ হয়েও না। কেমন নাফরমানি? দুইজনে মিলা দেখতেছে আর একজন আরেকজনকে দেখাইতেছে, দেখ ও দেখা স্কিনে শর্ট নিয়ে চুমা দিতেছে। নাউজুবিল্লাহ, পড়ে পড়ো, করো তো না? করে না এটা? হ্যাঁ, করে না? হ্যাঁ, নাফরমানি তো। ওই সময়ও তো আল্লাহ তোমাকে অক্সিজেন দিতেছে। আল্লাহ যদি বলে আমি দিব না, কি 24 ঘন্টা আল্লাহ তোমাকে রক্ষণাবেক্ষণ করতেছে। আমি প্রশ্ন শুধু শুধু তুলি নাই যে আল্লাহ আমাকে দিলেন কি, দিতেছেন কি। আমি তার বিপরীতে আল্লাহর জন্য করতেছি কতটুকু, কি করতেছি, আল্লাহর হুকুম কতটুকু পুরা করতেছি, আল্লাহর দাসত্বের বেড়ি কতটুকু গলায় পড়তেছে, আল্লাহর দাসত্বের হাত করি আমার হাতে কতটুকু, আল্লাহর দাসত্ব আমি কতটুকু মানতেছি। 24 ঘন্টা তো আল্লাহ সুরক্ষিত করেন, রক্ষণাবেক্ষণ করেন। আল্লাহ বলে 24 ঘন্টা আমি তোকে লোকচুরি খেলতে থাকি। লোকচুরি বুঝেন? আল্লাহ বলে তুই গুনাহ করিস, আমি লুকাইতে থাকি। তুই গুনাহ অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ অভ্যাস, আমার লুকানো অভ্যাস। আমি 24 ঘন্টা লুকাইতে থাকি। নাহলে যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, বলো, এই গ্রামগঞ্জেও তো এখন ওয়াইফাই আছে না? না নাই? আছে না? হয়তো এক বাড়িতে একজনের ঘরে আছে আর পুরো বাড়ির সবার কাছে পাসওয়ার্ড আছে, ঠিক না? এটাই তো। হ্যাঁ, আচ্ছা, তোমাদের পায়ে হাত রেখা বলি, বলো, তোমরা সারাদিন নেটে যা দেখো এটা সব মানুষের সামনে খুলে দিত, রাগ হয় না? তোমাদের পায়ে হাত রাখি, বলো, তোমার ভিতরে যদি লজ্জা থাকতো তাহলে তুমি কি কোনোদিন রাস্তায় বাহির হইতে পারতা? বলো, একবার ভাবো। তোমার মা বাবা যদি জানতো তাহলে তো হয়তো অনেক মা বাবা সন্তানকে জুতা দিয়ে বাড়িতে 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 বাহির করে দিত। বেড়ক, তুই আমার পেটে জন্ম নিছস। শুধু তোমাদের কথা না, যুবতীরা যা দেখে যদি খুলা দিত তাহলে মনে হয় ওদের বাড়িতে জীবনে কেউ প্রস্তাব নিয়ে যেত না, কোনো ছেলে বিয়ে করতে রাজি হইতো না। কি ঠিক না? হ্যাঁ, দিক্কাহু ওয়া জিল্লাহু সিররাহু ওয়া আলানিয়াতাহু আউয়ালাহু ওয়া আখিরাহু
सगीरहु व कबीरहु। अल्लाहुम्मा लकल हम्द कमा यंबगी लिजलाली वजही व अज़ीम सुल्तानी। अल्लाहुम्मा लकल हम्द हम्दन खालिदन मा खुलूदिक दाइमन मा दवामिक ला मुंतहा लहू दूना इल्मिक वला मुंतहा लहू दूना माशियतिक। अल अहदु समद अल्लज़ी लम यत्तखिज़ साहिबतन वला वलद खलक़ल खल्क़ व अहसाहुम अदद रफ़ा अस्समा बिकुदरतिही बिग़ैरि अमद बसतल अर्द बिकुदरतिही अला माइल जमद क़स्समर रिज़्क़ फला यंसा मिन ख़ल्क़िही अहद वलम यकुन लहू कुफुवन अहद। हुवल अव्वल वल आखिर व हुवल ज़ाहिर वल बातिन व हुवा अला कुल्लि शैइन क़दीर। वस्सलातु वस्सलामु अला हबीबिनल मुस्तफ़ा अल्लज़ी आताहु खुलुक़ आदम मारिफ़त शीश शुजाअत नूह खुल्लत इब्राहीम लिसान इस्माईल रिदा इसहाक फसाहत सालिह हिकमत लूत बुशरा याकूब जमाल यूसुफ सब्र अय्यूब तोआत यूनुस जिहाद यूशा सौत दाऊद हुब्ब दानियाल वक़ार इलियास ज़ुहद ईसा क़ुव्वत मूसा हैबत सुलैमान व इल्मल खिदिर सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व अत्बाइहि व नाइबिहि सलातन व सलामन कसीरन कसीरा। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अहसिन कमा अहसनल्लाहु इलैक। व क़ाल जल्ल जलालुहु वमा जज़ाउल इहसानि इल्लल इहसान। व क़ाल जल्ल जलालुहु अम्मा बिनिअमति रब्बिका फ़हद्दिस। व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम सयाती अला उम्मति ज़मान युहिब्बूना खम्सा व यंसौना खम्सा इला आखिरिल हदीस औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। उक्त तफसीरुल कुरान महफिलेर सम्मानित सभापति, उपस्थित उलामाए केराम, देविद्वारेर विभिन्न एलाका थेके आगत मुसलमान भाइयेरा, जेई पर्यन्त लाउड स्पीकारेर आवाज पौঁছতেছে, यदि कान राखार सुयोग थाके अर्थात शोनार यदि सुयोग थाके तो पर्दार अंतराले मा ओ बोनेरा कुरान हादिस थेके যতটুকুই তেলাওয়াত করলাম आशा রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যা শুনলাম বা যা শুনব এর উপরে আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে ছোট একটা অনুরোধ থাকবে, কথাগুলো মনোযোগ সহকারে একাগ্র চিত্তে অর্থাৎ দিলের কান দিয়া নিঝুম ভাবে চুপচাপ শুনব ইনশাআল্লাহ। কেননা দিনী কথা শোনার আল্লাহর পক্ষ থেকে হুকুমই এটা, ফাস্তামিউ। যখন দিনী কথা শোনো, কোরআন হাদিসের কথা শোনো, তো খুব মন লাগায়া শোনো,
কান লাগায় না, কি লাগা, মন লাগায় শোনো, চুপচাপ শোনো। আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আল্লাহর রহমতের বৃষ্টি তোমাদের উপরে বর্ষিত হবে। মনে হয় শুরু হয়ে গেছে। আসলে সত্য তো এটাই। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, অবাগা যেদিকে তাকায় সাগর শুকায় যায়। এতক্ষণ আসতে ছিল না, আমি বসছি আর শুরু হয়ে গেছে। উপরে কি তারপল আছে? তো যেটা বুঝাইতেছিলাম, মনোযোগ সহকারে কিন্তু শুনব। চাইপা চাইপা চলে আসেন। আওয়াজ না করি, আওয়াজ না করি। আপনি প্রশ্নও বলতে পারেন, আওয়াজ না, আওয়াজ না। মানুষ যতই চাক না কেন, আল্লাহ যেটা চায় ওইটাই হয়। আপনি যতই চাবেন, হইতে পারে আমাদের পরীক্ষার জন্য বৃষ্টি আসতে পারে, যে দেখি এরা বৃষ্টি দেখা করে তো করে কি, আবার চলেও যেতে পারে। আবার বৃষ্টি হয়তো চলেও যেতে পারে। এটা আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর। যাক, আমার কথা বলার ভঙ্গিও মনে করতে পারেন, অথবা প্রশ্নও মনে করতে পারেন। স্বেচ্ছাসেবক ভাইরা পিছনের চারিগুলা এখান থেকে নিয়ে আসেন, এদিকে অনেক জায়গা আছে তারপরের নিচে। স্বেচ্ছাসেবক ভাইরা কিছু কাটিয়ে নেন, দক্ষিণ ছেড়ে দেন, এদিক দিয়ে জায়গা আছে তারপর আছে উপরে। তো যেটা আমি বলতে চাইতেছি, কথা, আমার কথায় কিন্তু সুর হবে না। যত ধ্যান দিয়া শুনবেন আশা করি বুঝে আসতে পারেন। কথা বলার ভঙ্গিও বলতে পারেন, প্রশ্নও বলতে পারেন। দুই সম্প্রদায় ছাড়া এইখানে মনে হয় এক সম্প্রদায় আছে, দ্বিতীয় সম্প্রদায় নাই। এই দুই সম্প্রদায় ছাড়া উম্মতের প্রত্যেক ব্যক্তিকে চিন্তা করা উচিত। উম্মত বোঝেন তো? আমরা কার উম্মত? কার উম্মত? নাম বলেন মুহাম্মাদুর। মুহাম্মাদুর। আপনি 40 নেকি 120 নেকি পাইলেন। কেননা কোরআনে আছে মুহাম্মাদুর 12 অক্ষর, 10 কইরা হইলে 120 নেকি। এই উম্মত তো 1 নেকি দিয়া জান্নাতে যাবে, 1 নেকি দিয়া। বিশ্বাস হয় না? 1 নেকি দিয়া এই উম্মত জান্নাতে যাবে। যা হোক, এটা আবার আলাদা আলোচ্য বিষয় চলে যাবে। আমি যেটা শুরু করছি ওইটাই দেখাইতে চাইতেছি। আমার প্রশ্ন বলেন আর কথা বলার ভঙ্গি বলেন, দুই সম্প্রদায় ছাড়া। এক সম্প্রদায় হলো ছোট বাচ্চা, কলম এদের থেকে উঠানো, কলম এদের বিরুদ্ধে যায় না, এদের জীবনটা মাসুম, নিষ্পাপ। আর দ্বিতীয় হলো পাগল, কলম উঠানো, কলমের বিরুদ্ধে লেখে না কিছু। এই দুই সম্প্রদায় ছাড়া উম্মতের প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত যে আল্লাহ আমাকে কি দিলেন, প্রতি উত্তরে আমি আল্লাহকে কি দিলাম। এটা সবার চিন্তা করা উচিত।
আরেকটা যোগ করতেছি, আল্লাহ কি দিলেন এবং কি দিতেছেন, আমি আল্লাহকে কতটুকু দিতেছি। কেননা আমরা সবাই আল্লাহর কাছ থেকে আসছি, ঠিক না? অস্তিত্ব কে দিছে? যুবককে যৌবনকে দিছে, নারীকে নারীত্ব, পুরুষকে পুরুষত্ব, রূপসীকে রূপ, শিক্ষাওয়ালাকে শিক্ষা, দীক্ষাওয়ালাকে দীক্ষা, পদালাকে পদ, সবকিছুকে দিছে। আবার কার কাছে যাব? তো যখন এই কথা সত্য যে আমরা আল্লাহর কাছ থেকে আসছি, আবার আল্লাহর কাছে চলে যাব, কেননা আল্লাহই আমাদেরকে অস্তিত্ব দিছেন, নাহলে আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করতেন না। কখনো কখনো আল্লাহ মানুষের দৃষ্টি আকর্ষণ করেন। দৃষ্টি আকর্ষণ বোঝেন? কখনো কখনো মানুষের কানে ধ্বনি দেয়, যেমন যুবক হোক, বৃদ্ধ হোক, পুরুষ হোক, নারী হোক, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। যুবক যেরকম যৌবন পাইতে দেরি, আল্লাহ ভুলতে দেরি করে না। এখানে এক যুবকও নাই ডেলি 100 বার আল্লাহ বলে, 50 বার বলে, 30 বার বলে, 10 বার বলে, ডেলি 2 বার মনের থেকে আল্লাহ বলে, এরকম যুবক একজনও এখানে নেই। রাগ হয়ে গেল? একটু ভাবো, চিন্তা করো। এই জন্য আল্লাহ মাঝে মাঝে দৃষ্টি আকর্ষণ করে। যেমন নারী নারীত্ব পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। স্ত্রী স্বামী পাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে না। স্বামী স্ত্রী পাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে না। মা বাবা সন্তান পাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে না। আমি একটু একটু করে দেখাবো আপনাদেরকে। আল্লাহ করুক আজকে বিবেকের পর্দা খোলুক। এই জন্য আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করেন। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে আমার থেকে বিমুখ হইতে দেরি, আমি কাছের থেকে আইসা ডাকতে দেরি করি না, স্মরণ করাইতে দেরি করি না। আমা কুনতা মা আম্মাহিনা, তুমি কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলে না? ফামান জাআলাকা দামা, তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোমার কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইল? একটু ভাবো না কেন যে তুমি ছিলা কি, হইলা কি? আমরা কি ছিলাম, কি হইলাম আজকে? আল্লাহ বলে একটু ভাবো না কেন? আমা কুনতা সগীরা, তুমি কি ছোট ছিলে না? আমা কুনতা দাঈফা, তুমি কি দুর্বল ছিলে না? আমা কুনতা জাহিলা, তুমি কি অজ্ঞ ছিলে না? আজকে তো তুমি এডুকেটেড, আজকে তো তুমি শিক্ষিত, আজকে তো তুমি কলেজের ছাত্র, আজকে তো তুমি হাই স্কুলের ছাত্র, আজকে তো তুমি ইউনিভার্সিটি পড়ো। তুমি তো মারপেটের থেকে অজ্ঞ ছিল। আমা কুনতা মিসকিনা, তুমি কি মারপেটের থেকে নিশ্চয় আসো নাই? কেমন নিশ্চয় ছিলাম? আল্লাহ চিত্র তুলে ধরেন, ফালা লাকা সিন্নুন তাক্তা, ও যুবক তোমার তো দাঁত ছিল না, কোত্থেকে কাটবে? ফালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা তো ছিল, বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তি কার্যকারিতা তো ছিল না। দুনিয়া উন্নত বটে, আমিও মানি। দুনিয়া এখন শুধু ডিজিটাল না, স্মার্ট, আমিও মানি। কিন্তু কোনো মেশিন আসে নাই। বাচ্চা মার পেটের থেকে আসার সাথে সাথে লাগায়া ডাক্তার বলে দিবে যে এই চক্ষু আগে যায় দেখবে, এই কান আগে যায় শুনবে, এই জবান আগে যায় বলবে।
এই মেশিন আসে না টেস্ট করে বলে দেওয়ার। ডাক্তার বলবে অপেক্ষা করো, একদিন বোঝা যাবে চোখ দেখবে কি দেখবে না, একদিন বোঝা যাবে কান শুনবে কি শুনবে না, একদিন বোঝা যাবে জবান বলবে কি বলবে না, একদিন বোঝা যাবে ব্রেন ঠিক আছে না ঠিক নাই, একদিন বোঝা যাবে। আজকে আমাদের কাছে প্রযুক্তি আসে নাই যে আমরা টেস্ট করে বলে দিব। হায় হায় হায়, সত্য তো এটাই। ওই মা বাবাও জানতেন না, যার ঘরে তৃতীয় লিঙ্গ জন্ম নিছে ওই মা বাবাও জানতেন না জন্মের সাথে সাথে যে আমার এই বাচ্চা তৃতীয় লিঙ্গ হবে। কোনো মা বাবাও জানতেন না, দুনিয়া তো দূরের কথা। আল্লাহ বলে তুমি তো নিশ্চয় ছিলা, তোমাকে স্বয়ং সম্পূর্ণ আমি করছি, তুমি একটু ভাবো না কেন? এই জন্য আমার কথা শুরুটা হলো আল্লাহ আমাদেরকে কি দিছেন আর কি দিতেছেন, প্রতি উত্তরে আমি কি করতেছি। কেননা আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে চলে যাব। কেননা আমি এখানে মাগরিবের পর আসছি, আমি দীর্ঘ সময় পর্যন্ত দুইজনের কথা শুনতেছিলাম, এরপরে আর ওয়াজের প্রয়োজন মনে করি না। আর লম্বা কথার অভ্যস্ত না আমি। কথা অল্প হোক কিন্তু যদি দিলে গাথে তাহলে আমি বিশ্বাস আজকের তাফসীরুল কোরআন মাহফিল সাকসেস। আর যদি কথা অনেক হলো কিন্তু আমাদের দিলে গাঁথতে পারলাম না, তাহলে এরকম তাফসীর কিয়ামত পর্যন্ত হলেও লাভ হবে না। এই জন্য কথা লম্বা হবে না, কিন্তু আমার প্রশ্নটা মনে রাখতে হবে যে আল্লাহ আমাকে কতটুকু দিলেন, কতটুকু দিতেছেন। প্রতি উত্তরে বা বিনিময়ে আমি আল্লাহর জন্য কতটুকু করতেছি। কেননা আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে চলে যাব। থাকার সুযোগ এখানে কারো নাই। যদি থাকতো তাহলে এক ব্যক্তিত্ব ছিল, যাকে সমগ্র সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চিনেন, উনি চিরদিন এই দুনিয়ায় থাকতেন। কেননা দুনিয়াটা ওনার সুবাদে তৈরি, ওনার জন্যই তৈরি, সব সৃষ্টি ওনার রহমতের ছোঁয়ায় তৈরি। হ্যাঁ, মানুষের জীবনী শুরু হয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শেষ হয়ে যায়। শুধু একজনের জীবনী শুরু হয়েছে যতদিন থেকে আল্লাহ অতদিন থেকে ওই জীবনী শুরু, কিয়ামত পর্যন্ত না জান্নাত পর্যন্ত যার জীবনী চলতে থাকবে। জান্নাতে যাইও যার ঢঙ্কা বাজতে থাকবে, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি চিরদিন থাকতেন, নাইলে কবি কেন বলতেন লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো মা মাতা মুহাম্মাদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে যেতেন না। উনি যখন চলে গেছে আমাদের আর এখানে থাকার সুযোগ নাই, আমাদেরও চলে যেতে হবে। কিন্তু কমসে কম চিন্তা করে যেতে হবে, আমাকে ভাইবা যেতে হবে, চিন্তা করে যেতে হবে যে আল্লাহ আমাকে দিলেন কি, দিতেছে কি, প্রতি উত্তরে আমি আল্লাহর জন্য করলাম কতটুকু, কতটুকু করলাম। প্রত্যেকে নিজেকে প্রশ্ন করেন, যুবকরা নিজেদেরকে প্রশ্ন করো যে আমি আল্লাহর জন্য কতটুকু করলাম। আল্লাহ তো আমাকে যৌবন দিলেন, এক যৌবনের দাম কতটুকু, কতটুকু দাম? যৌবন কি কলিকাতা হারবালে পাওয়া যায়, না মডার্ন হারবালে পাওয়া যায়, না আমেরিকান হারবালে পাওয়া যায়? যৌবনের দাম কতটুকু দেখি বুঝাইতে পারি কিনা। সমগ্র জগতের ধন সম্পদ যদি একদিকে রাখি, এক যুবকের যৌবন যদি আরেক দিকে রাখি, তো কোনটা দামি?
সম্পদ দামি না যৌবন দামি? হ্যাঁ, সবাই একমত? তাহলে যুবককে জিজ্ঞাসা করেন, ও কয়দিন ভাবছে বসা যে আল্লাহ যে আমাকে যৌবন দিছেন, যেটা সমগ্র জগতের সম্পদের চেয়ে দামি, তার বিনিময়ে আমি আল্লাহর জন্য কতটুকু করলাম? একটু ভাবো। ভাবনা ক্ষমতা তো আল্লাহ এই জন্যই দিছেন। ভাবনা ক্ষমতা তো এই জন্য দেন নাই যে সারা রাত্র নেটের ভিতরে দেখা চুলের স্টাইল বের করবে, এই জন্য দিছে। হ্যাঁ, 100 টাকার চুল 300 টাকা দিয়ে কাটবে। ঈদের সময় তো 1000 টাকা দিয়ে কাটে, জিজ্ঞেস করেন। একজনও তো নেটে দেখা ছাড়া চুল কাটে না। আল্লাহ কি ভাবনা ক্ষমতা এই জন্য দিছেন? এই জন্য তো দেন নাই। চিন্তা ক্ষমতা তো আল্লাহ এই জন্য দেন নাই। আর চিন্তা ক্ষমতার উপরে এক গাঁটটি সোয়াব এই জন্য রাখেন নাই। চিন্তা ক্ষমতার উপরে সোয়াব আছে। চিন্তা যদি সঠিক হয়, আল্লাহ বলে 60-70 বছর দৌড়ে তুমি কতটুকু সোয়াব কামাবে। সামান্য মুহূর্তের চিন্তায় তোমাকে এর চেয়ে বেশি দিব, এর চেয়ে বেশি। লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। 60-70 বছরের ইবাদতের চেয়ে বেশি দিব তোমার সামান্য মুহূর্তের চিন্তার বিনিময়ে, যদি চিন্তাটা তোমার সঠিক হয়। এই জন্য আমি কথা শুরু করছি এইখান থেকে, যে আল্লাহ আমাকে কি দিলেন, আমি ছিলাম কি, আমাকে বানাইলেন কি। যে আল্লাহ আমাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, সমগ্র সৃষ্টিকে 2 অক্ষর দিয়ে দিলেন। সমগ্র সৃষ্টি 2 অক্ষরে তৈরি। অক্ষর, অক্ষর বোঝেন? কাফ আর নুন দ্বারা তৈরি। কোন বলতে দেরি হতে দেরি হয় নাই। চাই সেটা জিবরিল আলাইহিস সালাম হোক, চাই সেটা মিকাইল হোক, চাই সেটা আজরাইল হোক, চাই সেটা ইসরাফিল হোক, চাই সেটা আরশ বহনকারী ফেরেশতা হোক, চাই সেটা আল্লাহর নিজের আরশ হোক, চাই সেটা আল্লাহর নিজস্ব কুরসি হোক, সব 2 অক্ষর দিয়ে তৈরি। আপনাকে আমাকে তো কুদরতি হাত দিয়ে তৈরি করলেন। আপনার আমি কুদরতি হাতের তৈরি। সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট। কয় দিনে? 6 আইয়াম, 6 দিনে কমপ্লিট। 7ম দিন ওয়াস্তাওয়া আলাল আরশ। 7ম দিন আল্লাহ আরশে যে উপবেষ্টিত হইছেন। সব তো 6 দিনে তৈরি করলেন। আপনাকে আমাকে তো 10 মাস সময় নিয়ে তৈরি করলেন। সমগ্র সৃষ্টিকে তৈরি করলেন। ওয়ামিনাল মাই কুল্লু শাইইন হাই, সব পানি দিয়ে তৈরি করলেন। তারপরও শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিলেন না। আপনাকে আমাকে তো নিকৃষ্ট পানির থেকে তৈরি করলেন, মিম্মা ইম্মাহিন। আর তৈরি করতে দেরি, আপনার আমার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুটটা লাগায় দিতে দেরি করেন নাই। শুধু শ্রেষ্ঠত্বের মুকুট লাগান নাই, আবার ঘোষণাও দিয়া দিছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ও মানুষ, শ্রেষ্ঠত্বের মুকুটটা তোর মাথায় দিলাম। আর দিবেন না কেন? কুদরতি হাতের তো তৈরি। হাতেরটাকে দিবেন না হুকুমেরটাকে দিবেন? কি আপনাদের বিচার কি? আল্লাহ তো সব জায়গায় ঠিক জায়গায় দিছেন। হাতের কুদরতি হাতের তৈরি, মুকুট দিবেন না কেন? মুকুট দিবেন না কেন? সৃষ্টির ভিতরে তো সবচেয়ে সুন্দর গঠন আপনাকে আমাকে দিছে। মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই। যদি দিত, হায় হায়, মানুষই মানুষ দেখা বিষ খায়। আছে, এখানে আছে না? নাই? দেবিদ্বারে নাই? মানুষই মানুষ দেখে কি খায়? খায় না? কি কতজন তো এখানেও বসে আছে এখন 14 তারিখের আশায়, যদি এইবার একটু লেখা পাঠায় I.U। আপনি বুঝবেন না, হুজুররা বুঝবেন না, যারা বুঝার ওরা বুঝতেছে।
এখনো আশা নিয়ে বসে আছে যে এইবার 14 তারিখে যদি আমাকে একটু লেখা পাঠায় I.U, তাহলে আমি সাকসেস। মানুষই তো মানুষকে দেখা বিষ খায়, ঠিক না? মানুষই তো মানুষকে দেখা ওড়না পেঁচায় ঝোলা যায়। দেবিদ্বারে মনে হয় 2-1টা ঝোলে না এই পর্যন্ত। হ্যাঁ, আছে কাহিনী। কি দেখা? ওর মতো মানুষই তো, ঠিক না? হ্যাঁ, শুধু গোস্ত আর চামড়ার আবরণ দেখছে, আর কি দেখছে? উপর দিয়ে কি দেখা গেছে? গোস্ত আর চামড়ার এতটুকুই তো দেখছে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন তোমাকে দিছে। চত্বের মুকুট তোমাকে দিব না তো দিব কাকে? বলেন। এখন আমি উল্টা প্রশ্নে যাই, যে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিল, একজন আরেকজনের গঠন দেখা বিষের বোতল পান করতে চায়, গলায় ওড়না পেঁচায় ঝুলতে চায়, ওই আল্লাহকে আমি কি দিলাম? এত সুন্দর গঠন কে দিল? আপনি বলবেন সুন্দর কোত্থেকে? যদি সুন্দর না হইতো তো আল্লাহ কসম খেলেন কেন? অত্তিন ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, চারটা কসম। তারপরে বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হুজুররা একমত হবে না আমার সাথে, তারপরে বইলা ফেলি। অনেক সময় নিজের হাতে বানাই, নিজে আবার তাকাইতে থাকে, এত সুন্দর ডিজাইনটা এরকম হলো কি করে, ঠিক না? আল্লাহ আমাদেরকে বানাইলেন কুদরতি হাতে বটে, বানানোর পরে সৌন্দর্য দেখা মনে হয় আল্লাহই ভালোবাসা ফেললেন যে এত সুন্দর সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন। তখনই কসম খায়া বলছে, 4 কসম, তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিইনি। শুধু গঠন না, মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ কাউকে দেন নাই। কি মানুষ সুন্দর না পরি সুন্দর? হ্যাঁ, তাইলে বলে কেন পরীর মতো সুন্দর? হ্যাঁ, এটা ভুয়া কথা, ভুয়া। পরী কি দেখছেন? হ্যাঁ, আচ্ছা একটা যুক্তি, পরী যদি সুন্দরী হইতো তাহলে কাইলা ছেড়ারে ধরলো কেন? ঠিক না? সুন্দরী কি তালাশ করে? সুন্দর তালাশ করে না, ও তো ওর চেয়ে সুন্দরকে ধরতো, ঠিক না? ও যদি সুন্দরী হইতো তাহলে কাইলারে ধরলো কি লেগা? কাইলা বোঝেন তো, কালোটারে ধরলো কেন? বুঝা গেল ও কালোটার চেয়েও কালো। আপনারা বুঝবেন না, ওই বুঝছে দিল লাগি দেওয়ার সে পরি কে চিজ। ও বলে এই কালোটাই আমার চেয়ে কোটি গুণ বেশি সুন্দর, আমি ওরে ধরবো না তো ধরবো কাকে? আল্লাহ সবচেয়ে সৌন্দর্য দিছে মানুষকে, নাইলে তো মহিলাদের, মিশরের মহিলাদের কথাই সত্য হইতো, মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ মানুষ না, এটা ফেরেশতা। মানুষ এত সুন্দর হয় কি কইরা? আল্লাহ যেন হাসতেছিলেন আর বলতেছিলেন মানুষই এত সুন্দর হয়। এখানে কুদরতি হাত লাগছে, ফেরেশতা এত সুন্দর হয় না, ওইখানে শুধু 2টা অক্ষর লাগছে, অক্ষর। মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। বলো যুবক, তোমাকে যে সৌন্দর্য দিল তুমি কি দিলা আল্লাহকে? আমি আপনাদের কাছকে এটাই বুঝাইতে চাইতেছি। আল্লাহ করুক আমার কথা, সবাই দিলে ঢোকুক যে আল্লাহ আমাকে দিলেন কি? 1 ফোঁটা পানির থেকে তো অস্তিত্ব দিলেন, নিশ্চয় অস্তিত্ব দিয়ে আমাকে সাজাইলেন। আমি চিত্র দেখাইছি, যখন আসছিলাম তো আমার কাছে কিচ্ছু ছিল না, কুনতা মিসকিনা, আমি বড় অসহায় ছিলাম। ফকাত্তা তাহাররা, হাদিসের শব্দ দিতেছি আমি, তুমি শুধু নড়াচড়া করতে পারতে, আর কিছুই তোমার ভিতরে ছিল না, কোনো আকর্ষণও ছিল না। তুমি যেই যাতনা দিছ, দুনিয়ার কোনো সৃষ্টিকে এত যাতনা দেয় নাই। তুমি মাকে যতটুকু যাতনা দিছিলা, ওয়াহনুন আলা ওয়াহনিন। এই জন্যই তো কোরআন বলে
মার পেটে যখন বাচ্চা থাকে তো মা কষ্টকে স্তূপ দিতে থাকে, সইতে থাকে না, স্তূপ দিতে থাকে। ওয়াহনুন আলা ওয়াহনিন, ওয়াহনুন আলা ওয়াহনিন, স্তূপ দিতে 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 হিমালয়কে নিচে নিয়ে আসে। মার কষ্টের স্তূপ আরো উপরে চলে যায়। তুমি তো সবচেয়ে কষ্ট দিছ, তারপরও মার কলিজার টুকরা হইলা তো হইলা কি করে? আল্লাহ বলে চাল তুলে হানা না, আমি তোর জন্য মা বাবার দিলে ভালোবাসা তৈরি করছি। কেমন ভালোবাসা? ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুমি না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতে দেই নাই। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুমি না খাইলে আমি মা বাবাকে খাইতে দেই নাই। এমন ভালোবাসার সমুদ্র আমি প্রবাহিত করছি যে মা কষ্টকে সহ্য করছে আর মুস্কি মুস্কি হাসছে। যদি জিজ্ঞাসা করো হাসো কেন, এত কষ্ট তারপরও হাসি, কলিজার টুকরার চেহারা দেখতে দেন না, বাকিটুক এমনি দূর হবে। আর যেদিন মা বইলা ডাক দিবে ওই দিন তো কোনো খুশির অন্তই থাকবে না। সত্য তো? যে আল্লাহ এতটি দিল, ওই আল্লাহকে আমি কি দিলাম বলেন? এক ফোঁটা পানির থেকে তৈরি করে যিনি আমাকে সাজাইলেন, সাজাইতে 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 সাজাইতে, প্রযুক্তি দিয়ে যদি সাজাইতে হইতো তাহলে কেমনে হইতো? একটা দুইটা দেখাই। প্রযুক্তি কি পারতো এতটুকু জায়গায় 13 কোটি ক্যামেরা সেট করতে? এক চোখে তো 13 কোটি ক্যামেরা, দুই চোখে তো 26 কোটি ক্যামেরা। 13 কোটি ক্যামেরার তার তো পিছে নিয়ে গেছে আল্লাহ, দুইটা তারকে একসাথে লাগতে দেন নাই। 1.6 সেন্টিমিটার জায়গা দিয়ে পিছনে নিয়ে গেছেন। আমি দেখি আজকে 13 কোটি ক্যামেরা দিয়ে দেখি, 26 কোটি ক্যামেরা একসাথে দেখে। যে আল্লাহ এতটুক জায়গার ভিতরে ক্যামেরা ফিট করলেন, এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন আমা তাই তো কাইনান তান্দুরু বিহা, ও মানুষ তোকে আমি দুটা চোখ দিলাম যেটা দিয়ে তুই দেখিস, বল না তুই আমাকে কি দিলি? আতাই তো কাউদুনান তাসমাউ বিহা, দুটা কান দিলাম যেটা দিয়ে তুই শুনিস, বল না তুই আমাকে কি দিলি? তোকে জবান দিলাম তুই বলিস, বল না তুই আমাকে কি দিলি? প্রমাণ তো একজনও দিতে পারলো না। এইখানে তো একজনও নাই যে ডেইলি 200 বার আল্লাহ আল্লাহ বলে, সকালে 100 বার, বিকালে 100 বার আল্লাহ বলে। কি আছেন কেউ? রাগ হয় না কিন্তু আমার কথায়। উচিত ছিল কি ছিল না? এক যুবকও তো নেই ডেইলি 2 বার আল্লাহ বলে, কিন্তু আজে বাজে কথা তো সারাদিন কত বলে। বলেন, বলে না? বলে না? কতই তো বলে। 2 বার তো মনের থেকে আল্লাহ বলে না। 2 বার বললেও তো আমি মনকে বুঝাইতে পারতাম। আল্লাহ হয়তো বলতো যা হোক 2 বার তো ডাকছে। যেমন এক কাহিনী মনে উঠলো হাদিস থেকে, মূর্তির সামনে বসা বসা বলে সনম সনম করতেছে, বলে বলে সমদ বইলা ফেলছে। তো আল্লাহ সাড়া দিছেন লাব্বাইক ইয়া আবদি। সমগ্র সৃষ্টি প্রশ্ন করে বসছে, এখনো তো মূর্তির সামনে বসা, আপনি এত জোরে জবাব দিলেন কেন? তা আল্লাহ বলে শুন, আমি অপেক্ষায় ছিলাম, ভুলে হইল একবার আমাকে ডাকুক। দ্বিতীয় জবাব দিছেন, ও সাড়া দেয় না 200 বছর, আমিও যদি সাড়া না দেই, ওর আর আমার পার্থক্য কি? 2 বারও যদি আল্লাহ বলতো। আরেকটা মনে উঠলো তাই বলতেছি, ইব্রাহিম আলাইহিস সালাম বলে মেহমান ছাড়া খাইতেন না। তো দুপুরবেলা মেহমান নিয়ে বসছেন খাইতে, প্লেটে বসছেন, তো জিজ্ঞাসা করছে তুই কার ইবাদত করিস? তো ডাইরেক্ট বলে দিছে আমি আগুনের পূজা করি। খলিল। আর যখন শুনে আগুনের পূজারি, মনে হয় তীরের চেয়ে বেশি লাগছে দিলে, ঠিক না? তুই আমার খাওয়া খাস তো খাস কি করে, চল এখান থেকে। খলিল তো, কার খলিল? তো উঠায় দিছেন, কয়েক কদম বাহিরে গেছে, আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে, খলিল 250 বছর তো 3 বেলা খাওয়াইতেছি, 1 বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন।
250 বৎসর তো 3 বেলা খাওয়াইতেছি, এক বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পিছে পিছে দৌড়াইতেছে, যে ধরছে, চল ভাই কোথায়? খাইতে। তুমি কি ভাবছো আমি এত নির্লজ্জ? আত্মমর্যাদা বলতে কিচ্ছু নাই, উঠায় দিছো, আবার যাব তোমার প্লেটে। দ্বিতীয়টা শোনো, আমিও জানি তুমি আমার পিছে দৌড়ানোর লোক না, তুমি আমার পিছে দৌড়ে আসছো কেন? মধ্যখানে ঘটছে কি এটা বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, তোরটাও সত্য, আমারটাও সত্য। তুই যে বললি আত্মমর্যাদাশীল, এত নির্লজ্জ না, এটা আমিও জানি। আর তুমি যে দ্বিতীয়টা বলছো আমি তোমার পিছনে দৌড়ানোর ব্যক্তি না, এটাও ঠিক। কিন্তু কি ঘটছে জানো? তোমার মালিক পাঠাইছে, নাইলে আসতাম না। তোমার মালিক বলছে 250 বৎসর 3 বেলা খাওয়াই, এক বেলা খাওয়াইলেন না, উঠাইয়া দিলেন। তো বলছে আমার মালিক কে? বলছে যে তোকে অস্তিত্ব দিছে, আল্লাহর পরিচয় তুলে ধরছে। তো বলছে আগে হাত বাড়া, ওই আল্লাহর হয়া নেই, তারপরে তোমার দস্তরখানে যাব। আল্লাহ বলে, তোকে যে আমি দিলাম তুই কি দিলি? বলেও তো সারাদিনে 2 বার ডাকলেও তো মনকে বুঝাইতে পারতাম। বলুক না যুবকরা আমাকে, যে ডেলি 2 বার আল্লাহ বলে। বলুক না এই এলাকার নারীরা, যে ডেলি 2 বার, 20-30 বার, 50 বার ডেলি আল্লাহ বলে। তাইলেও তো মনকে বুঝানো যেত, আল্লাহ তো মনে হয় মেনা নিত, যে যা হোক 2 বার তো ডাকে। তো আমার প্রশ্ন ছিল, বুঝানোর উদ্দেশ্য ছিল, আল্লাহ কতটুকু দিলেন, বিপরীতে আমি আল্লাহর জন্য কতটুকু করলাম। একটু চিন্তা করে চলে যেতে হবে। কে কখন যাব জানি না, মেশিন আসে নাই, কোনোদিন আসবে না। অনেক চেকিং মেশিন চলে আসছে, অত্যাধুনিক মেশিনের অভাব নাই দুনিয়াতে। টেকনোলজি সমৃদ্ধ দুনিয়া, একসে এক টেকনোলজি, কিন্তু এখন পর্যন্ত ওই মেশিন আসে নাই যে গায়ে লাগায়া বইলা দিবে তুমি এতদিন বাঁচবে, টেস্ট করে বইলা দিবে তুমি অমুক দিন যাবে। আল্লাহ ডেলি সতর্ক। আজকে সূর্য চিৎকার দিতে দিতে ডুবছে। সূর্য 3টা চিৎকার দেয়, 3টা। যখন উঠতে থাকে তখন চিৎকার দেয়, আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানি, আমি নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে করো। মধ্যখানে চিৎকার দেয় উম্মতা মুহাম্মদ, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাকা, আমি পশ্চিম দিকে যে ডুবা যেতেছি, তোরাও যদি পশ্চিমার দিকে তাকাস তাহলে আমার মতো একদিন তোরাও ডুবা যাবি। মনে হয় বোঝেন নাই? পশ্চিমাদের রঙে যদি তোমরা রঙ্গিস, নিজেদেরকে রঙ্গাস, পশ্চিমাদের রঙে যদি তোমরা রঙ্গ, বা পশ্চিমাদের আদর্শে যদি আদর্শবান হও, তাহলে তোমরা একদিন ডুবা যাবে। আমি তো ডুবা আবার কাল সকালে উঠব, তোমরা কোনোদিন উঠতে পারবে না। পশ্চিমাদের আদর্শে যদি তোমরা ডুবা যাও, আদর্শে আদর্শবান। বলুক যুবক, বলুক যুবক, নেটে দেখা চুল কাটে, এটা কার আদর্শ? কার? হ্যাঁ, তোমাদের পায়ে হাত রাখি, বলো দেবিদ্বারের যুবক, তোমাদের এই চুল কাটা দেখা আজ পর্যন্ত কোনো মেয়ে বলছে আই লাভ ইউ? না মেসেজ দিছে আই ডট ডট ইউ? হ্যাঁ, তাহলে কেন 100 টাকার চুল 300 টাকা দিয়ে কাটাও? বলো আমাকে। হ্যাঁ, যদি কেউ তোমার প্রেমে পড়তো তাহলে আমি বলতাম ঠিক আছে 100 টাকারটা 1 লাখ দিয়ে কাটাও, কেননা কমসে কম তো চুল দেখা প্রেমে পড়বে। আজকে তো চুল দেখা প্রেমে পড়ে না, যৌবন দেখা প্রেমে পড়ে, ঠিক না? রূপ দেখা প্রেমে পড়ে, ঠিক না? অথবা বাপের সম্পদ দেখে, ঠিক না? হ্যাঁ, অথবা বাপের পদ দেখা পড়ে, ঠিক না?
হ্যাঁ, আগে না প্রবাদ বাক্য ছিল জাতের মেয়ে কালো ভালো, এখন তো পুরা চেঞ্জ হয়ে গেছে, কয় টাকা আলার মেয়ে ল্যাংরা হইলো ভালো। আগেরটা পুরা শেষ। আগে ছিল জাতের মেয়ে আর নদীর জল গোলাও ভালো, আর এখন পুরা চেঞ্জ, পদস্থের মেয়ে ল্যাংরা হইলেও ভালো, টাকা আলার মেয়ে লুলা হইলেও ভালো। হ্যাঁ, কি আধিপত্য আলার মেয়ে বেডঙ্গা হইলেও ভালো। এখন চেঞ্জ হয়ে গেছে। তো বলো, সূর্য দ্বিতীয় বলতে বলতে ডোবে, পশ্চিমাদের দিকে তাকায় যদি তাদের আদর্শে আদর্শবান হইলা উম্মতে মোহাম্মদী, তুমি একদিন ডুবা যাবে। আজকে যেরকম আমরা ডুবা গেছি, চেয়ারম্যান সাহেব বললো না, আমরা ডুবা গেছি, ডুবা। মুসলমান আজকে সারা দুনিয়ায় নির্যাতিত, অথচ দুনিয়ার 70% সম্পদ মুসলমানের পায়ের নিচে। দুনিয়ার 70% সম্পদ, 70% ধন সম্পদ মুসলমানের কাছে, 70 ভাগ তেল মুসলমানের কাছে, 70 ভাগ গ্যাস মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে, দুনিয়ার সবচেয়ে বেশি খাওয়া মুসলমান খায়, দুনিয়ার সবচেয়ে বেশি দামি খাওয়া মুসলমান খায়, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে, সবকিছুতে মুসলমান সবচেয়ে বেশি। দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী মুসলমান ব্যবহার করে, মুসলমানের চেয়ে বেশি দুনিয়ার কেউ ব্যবহার করে না। তারপরও মুসলমান সারা দুনিয়া নির্যাতিত। সূর্যের কথাই সত্য। তোমরা যদি পশ্চিমার দিকে তাকাও, তা আমি ডুবব পশ্চিমে যায়া বটে, কালকে সকালে আবার উদিত হব। তোমরা চিরদিনের জন্য ডুববে, আর কোনোদিন উদিত হইতে পারবে না। তৃতীয় সূর্য বলতে বলতে ডোবে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হইতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। তৃতীয় ধ্বনি সূর্যের এটা, তুমি আমাকে আর কোনোদিন উঠতে নাও দেখতে পারো। কে জানে কালকে সূর্য উঠা কে দেখবে। বলছে তুমি নাও দেখতে পারো আমাকে উঠা। মাটিও প্রতিদিন বলে তামশি আলা গহরি মাসিরুকা ফি বাতনি, আমার পেটে চলমান, অতি সত্বর আমার পেটে তুমি আসবে। কে কখন যাব এটা জানি না। এই জন্যই আল্লাহ যুবকদেরকে সতর্ক করেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুক, যুবক যৌবন যেন তোমাকে বিমুখ না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবক কি তোমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিছি। হতে পারে তোমার নামটা আমাদের সিরিয়ালে আছে, লিস্টিতে আছে, সিরিয়ালে আছে। আমাদেরকে বলেন ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ দুনিয়ার চাকচিক্য যেন তোমাকে বিমুখ না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না, চলে যেতে হবে। বিদায় আমার প্রশ্নের জায়গায় আবার আসতেছি, আল্লাহ দিল কি, দিতেছেন কি? প্রতি উত্তরে আমি কি দিলাম, কি দিল, এটার একটু চিত্র উঠাইলাম। কি দিতেছেন এটা দুই একটা দেখাইতেছি। আল্লাহ বলে 24 ঘন্টা আমি সুরক্ষিত করি, বিদায় তুই সুরক্ষিত। আমি যদি সুরক্ষিত না করতাম, একটা প্রমাণ দেখাই, বলেন দেবিদ্যার বাজারে ভেজাল বেশি না পিওর বেশি? হ্যাঁ, ভেজাল বেশি। আচ্ছা, ভেজাল খাইলে কি হয়? হ্যাঁ, আমরা তো ভেজালই খাই, ঠিক না? সত্য তো। সুরক্ষিত করেন কে? কই ভেজাল খাই তো ভালো আছি, এখন পিওর খাইলে অসুস্থ হই, ঠিক না? প্রবাদ বাক্যই হয়ে গেছে, আসলি ঘি পেটে হজম হয় না, ঠিক না? হ্যাঁ, ওই আলু দিয়া যেটা ঘি বানায় ওইটাই এখন পেটে হজম হয়, ঠিক না? আলু দিয়া ঘি বানায় না, মনে হয় জানেন না? জানেন?
গোলালু দিয়ে কিন্তু ঘি হয়, হুজুরে মনে হয় জানে না। হ্যাঁ, 50% ঘি, 50% বেশি ঘি গোলালু দিয়ে হয়। সত্য তো? যত আমের জুস খান বেশিরভাগ মিষ্টি কুমড় দিয়ে তৈরি হয়। আল্লাহ বলে তোকে 24 ঘন্টা আমি সুরক্ষিত করি, নাহলে তুই তো খাস বেজাল, বহুত আগে কবরে চলে যাওয়ার কথা। আল্লাহ বলে আমি তো সুরক্ষা করি, এই জন্য বেজাল কোনো কাজ করে না, আমি করতে দিই না। যতটুক করার দরকার এতটুক করতে দিই না। হয়তো একটু আটটু হয়, হইতে পারে, কিন্তু যতটুক হওয়ার কথা এতটুকু আমি হইতে দিই না। আমি 24 ঘন্টা তোমাকে সুরক্ষিত করি, নাইলে সমস্ত বাচ্চা মার দুধ খায় মারা যেত। আল্লাহ বলে মার দুধে আমি বেজালের ছোঁয়া লাগতে দেই না, 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 না। আম্বাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনায় দুটা পাতলা রগ জারি করে দিছি, লাবানান খালিসা, পিওর দুধ, বিকল্প কিয়ামত পর্যন্ত আমি আনতে দিব না। বেজাল খায়। আচ্ছা, আমাদের দেশেরটা বাদ দিলাম, উন্নত দেশে তো মায়েরা পানির জায়গায় অ্যালকোহল পান করে, মদ পান করে, ওই মাদের দুধেও তো আল্লাহ অ্যালকোহলের ছোঁয়া লাগতে দেন না। আল্লাহ বলে পিওর রাখছি, আমি তোকে সুরক্ষিত করি 24 ঘন্টা। আমি সুরক্ষিত না করলে তুমি বহুত আগে তুমি মারা যেতা। আরেকটা হাদিস দিতেছি, আল্লাহ বলে আমি যদি তোমাকে সুরক্ষিত না করতাম, লাফতাল আতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোমাদেরকে পেটে নিয়ে নিত, লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে নিত, লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ধ্বংস করে দিত। যদি জিজ্ঞাসা করি কেন, তো আল্লাহ বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাদিনু রাব্বা, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাদিনু রাব্বা। জমিন প্রতিদিন অনুমতি চায়, সমুদ্র প্রতিদিন চায়, ফেরেশতা প্রতিদিন চায় যে আল্লাহ আর কত অনুমতি দেন না, সাইজ করি। সব আপনার, নাফরমানি আপনার, একটু ভাবেও না আপনি কি দিলেন, কি দিতেছেন। 24 ঘন্টা নাফরমানি, আর কতদিন? ফেরেশতা 24 ঘন্টা আমাদের সেবা করে, জমিন 24 ঘন্টা আমাদেরকে উঠায় রাখে, পানি 24 ঘন্টা আমাদের সেবায় নিয়োজিত। সব এই দুনিয়ার সবকিছুর মূল তন্ত্রই তো হইল পানি। অক্সিজেন পানির কারণে, শাকসবজি পানির কারণে, ফলমূল পানির কারণে, তরুলতা পানির কারণে, শস্যাদি পানির কারণে, সব তো পানির কারণে হইতেছে। সবাই বলে অনুমতি দেন না, আল্লাহ হাসে আর বলে ইনকান আবদুকুম ফাশানুকুম বি, যার যেটা, তোমাদের বান্দা হইলে যার যা মনে চায় করতে পারো। ইনকান আবদি, যদি বান্দা আমার হয়, খবরদার যদি চোখ উঠায় দেখো। আমি অপেক্ষায় আছি, ইন আতানি লাইলান কাবিলতু, যদি রাত্রে ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, যদি দিনে ফিরে আসে আমি বুকে জড়ায় নিব। ওমান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমার চেয়ে বড় দয়ালু কেউ নাই। আল্লাহ বলে 24 ঘন্টা সুরক্ষিত করি, 24 ঘন্টা তোমাকে রক্ষণাবেক্ষণ করি, 24 ঘন্টা তোমাকে আমি লালন পালন করি। 24 ঘন্টা দেখাবো? আল্লাহ বলে 24 ঘন্টা তুমি অক্সিজেন নেও তো কাটটা নেও। কার অক্সিজেন? অক্সিজেন নেন না, নেন না? মনে হয় দেবীর দ্বারে অক্সিজেন দরকার হয় না, ঠিক না? হ্যাঁ, এইখান থেকে যদি 1 মিনিটের জন্য অক্সিজেন আল্লাহ উঠায় নিয়ে আনেন, তাহলে কি হবে? কোনো অসুবিধা হবে? হ্যাঁ, কি হবে? হ্যাঁ, ওই যুবক তো একদিনও ভাবে নাই যে আমি যে নাফরমানি করতেছি, আল্লাহ তো আমাকে অক্সিজেন দিতেছেন।
24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন নেই, পার ন্যানো সেকেন্ডে একবার নেই, পার ন্যানো সেকেন্ডে একবার নেই। আল্লাহ বলে তোমাকে আমি রক্ষণাবেক্ষণ করি অক্সিজেন দিয়া, তোমাকে রক্ষণাবেক্ষণ করি। শুধু অক্সিজেন দেই না, অক্সিজেন পিওর দেই। অক্সিজেন যে ভিতর থেকে ধাক্কা দিয়া তোমার ভিতরে যে দূষিত অক্সিজেন জমা হয়, কার্বন ডাই অক্সাইড, এটা ডেলি আমি 80,000 বার তোমার ভিতর থেকে বাহির করি। বিজ্ঞানকে জিজ্ঞাসা করুক না, সবাই হাতেই তো অ্যান্ড্রয়েড সেট। গুগলে সার্চ দিয়ে জিজ্ঞাসা করুক যে 24 ঘন্টা যদি আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাহির না হয়, ঘন্টায় আমি কোথায় থাকব? WHO কে জিজ্ঞাসা করুক, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে, নাইলে কোনো বড় ডাক্তারকে জিজ্ঞাসা করুক ফোন করে যে ডাক্তার সাহেব 24 ঘন্টা যদি আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাহির না হয়, তাহলে 25তম ঘন্টায় আমি কোথায় থাকব? জিজ্ঞাসা করেন। হয়তো মাটির নিচে, নাইলে হাসপাতালে। এরকম ঘুরবে, পাবজি খেলবে, হ্যাঁ? হাঁটলে এক স্টাইল, হুন্ডায় উঠলে আরেক স্টাইল, পিছে যদি তালতো খালতো কেউ থাকে তাহলে আরেক স্টাইল। হ্যাঁ, 24 ঘন্টায় 80,000 বার আল্লাহ বলে তোকে আমি রক্ষণাবেক্ষণ করি। 24 ঘন্টা, 24 ঘন্টায় 36 বার কিডনি ডায়ালিসিস হয়। আমাদের কিডনি, যুবক আমার কথা ভালো মতে ধ্যান দিয়ে শোনো, তুমি নাফরমানি করতে থাকো আর আল্লাহ তোমার কিডনিকে ডায়ালিসিস করতে থাকে। তুমি নাফরমানি করতেছ, ঠিক না? রাগ হয়ে যাবা? বলবো? হ্যাঁ, রাগ হইবা না তো? হ্যাঁ, একজনে তো কয় বললেন না, বলবো? হ্যাঁ, রাগ হয়েও না। কেমন নাফরমানি? দুইজনে মিলা দেখতেছে আর একজন আরেকজনকে দেখাইতেছে, দেখ ও দেখা স্কিনে শর্ট নিয়ে চুমা দিতেছে। নাউজুবিল্লাহ, পড়ে পড়ো, করো তো না, করে না এটা? হ্যাঁ, করে না? হ্যাঁ, নাফরমানি তো। ওই সময় তো আল্লাহ তোমাকে অক্সিজেন দিতেছে। আল্লাহ যদি বলে আমি দিব না, কি 24 ঘন্টা আল্লাহ তোমাকে রক্ষণাবেক্ষণ করতেছে। আমি প্রশ্ন শুধু শুধু তুলি নাই যে আল্লাহ আমাকে দিলেন কি, দিতেছেন কি। আমি তার বিপরীতে আল্লাহর জন্য করতেছি কতটুকু, কি করতেছি, আল্লাহর হুকুম কতটুকু পুরা করতেছি, আল্লাহর দাসত্বের বেড়ি কতটুকু গলায় পড়তেছে, আল্লাহর দাসত্বের হাত করি আমার হাতে কতটুকু, আল্লাহর দাসত্ব আমি কতটুকু মানতেছি। 24 ঘন্টা তো আল্লাহ সুরক্ষিত করেন, রক্ষণাবেক্ষণ করেন। আল্লাহ বলে 24 ঘন্টা আমি তোকে লুকোচুরি খেলতে থাকি। লুকোচুরি বুঝেন? আল্লাহ বলে তুই গুনাহ করিস, আমি লুকাইতে থাকি। তুই গুনাহ অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ অভ্যাস, আমার লুকানো অভ্যাস। আমি 24 ঘন্টা লুকাইতে থাকি। নাহলে যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, বলো, এই গ্রামগঞ্জেও তো এখন ওয়াইফাই আছে না? না নাই? আছে না? হয়তো এক বাড়িতে একজনের ঘরে আছে আর পুরো বাড়ির সবার কাছে পাসওয়ার্ড আছে, ঠিক না? এটাই তো। হ্যাঁ, আচ্ছা, তোমাদের পায়ে হাত রেখা বলি, বলো, তোমরা সারাদিন নেটে যা দেখো এটা সব মানুষের সামনে খুলে দিত, রাগ হয় না? তোমাদের পায়ে হাত রাখি, বলো, তোমার ভিতরে যদি লজ্জা থাকতো তাহলে তুমি কি কোনোদিন রাস্তায় বাহির হইতে পারতা? বলো, একবার ভাবো। তোমার মা বাবা যদি জানতো
তাহলে তো হয়তো অনেক মা বাবা সন্তানকে জুতা দিয়ে বাড়িতে বাহির করে দিবে। বেড়ো, তুই আমার পেটে জন্ম নিছস। শুধু তোমাদের কথা না, যুবতীরা যা দেখে, যদি খুলা দিত তাহলে মনে হয় ওদের বাড়িতে জীবনে কেউ প্রস্তাব নিয়ে যেত না, কোন ছেলে বিয়ে করতে রাজি হইতো না। কি ঠিক না? হ্যাঁ, বললাম না লাউড স্পিকার বাইরেরটা খোলা আছে, নাহলে অনেক প্রবাদ বাক্য আমার এখানে সুরক্ষিত আছে, অনেক মনীষীদের লেখা সুরক্ষিত আছে। নাইলে বলবো না, এটা আবার নেটে ছড়ায়া যাবে, নাইলে বলতে পারি। আর এটা সত্য। আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি। একটু বল না, একটু বল, তুই আমার জন্য কতটুকু করিস, কতটুকু আমার হুকুম মানিস। আল্লাহ তো বেশি চান নাই, আমাদের কাছ থেকে বেশি চাইছেন। উচিত তো ছিল এক সেজদায় জীবন কাটায় দেওয়া। প্রমাণ তো আছে, ফেরেশতা জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত সেজদায়, লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত তারফাত আইন। চোখের পলক ঝপতে যতটুকু সময় লাগে, এতটুক সময়ের জন্য বিমুখ হন না, উদাসীন হন না। কিয়ামতের সকালে উঠবে আর একটা চিৎকার দিয়া বলবে, মা আবাদনা কা হাক্কা ইবাদাতিক। আল্লাহ আপনার শান অনুযায়ী ইবাদত হয় না। কোন সৃষ্টিকে তো আল্লাহ কোন প্রতিদান দিলেন না, আমাদেরকে তো প্রতিদান দিলেন। কেমন প্রতিদান? সুবহানাল্লাহ বলতে দেরি সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরতে দেরি হয় না। জিবরিল আলাইহিস সালাম তো ১৬ লক্ষ নবীদের কাছে ওহীর বাহক হিসাবে আসলেন আর গেলেন। সর্বশেষ কোরআন আমাদের নবীজির কাছে নিয়ে আসলেন। প্রতি রমজানে একবার শুনাইতেন, সর্বশেষ রমজানে 2 বার শুনাইছেন। হুজুররা বলুক এক নেকি পাবে কিনা? পাবে না উনি নেকি? জিবরিল আলাইহিস সালাম নেকি পাবে না? না, মনে হয় বোঝেই নাই হুজুর। পাবে না? আরে পুরা কোরআন তো পড়লো, প্রত্যেক অক্ষরে না 10 নেকি পাবে না উনি? ইন্না লিল্লাহ কয় কি? উনি জান্নাতে যাবে না? আল্লাহ ওনাদের জন্য প্রতিদান রাখেন নাই, কোন সওয়াব নাই। আল্লাহ বেশি চান না। যা কথাকে গুছায় নিয়ে আসি, আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি। আগে একটা শব্দ আছে এই হাদিসের শেষে, আল্লাহ বলে লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস। ও মানুষ, আমি যদি লুকোচুরি না খেলতাম আর তোর ভুল ত্রুটি খুলা দিতাম, অতীত উম্মতের যেরকম খুলা দিছি, অতীত উম্মত গুনাহ করতে দেরি, বাড়ির গেটে লেখা উঠতে দেরি হতো না। এই উম্মতের জন্য আল্লাহ লুকোচুরি খেলেন। আল্লাহ বলে আমি লুকায় দেই, যদি না লুকাইতাম তাহলে মানুষ তোকে জুতা মারতো, জুতা। এরকম গুনাহ প্রত্যেকের জীবনে আছে না নাই? হ্যাঁ, আপনাদের হয়তো নাই, আমার আছে, আমি জানি আমার আছে। রব্বে কাবার কসম, কুরবান যাও আল্লাহর উপর, কুরবান আল্লাহর উপরে। যদি লুকায় না রাখতেন, খুলা দিতেন, মনে হয় জীবনে মাটিতে চলো দুষ্কর। এইখানে বসা, আল্লাহ বলে 24 ঘন্টা লুকোচুরি খেল। দুটোটা বাদ দিলাম, আল্লাহ কি দিলেন কি দিতেছেন এটাও বাদ। আল্লাহ বলে ডেলি তোকে আমি 5 বার ডাকি, কয়বার সাড়া দেশ? আজ পর্যন্ত তো আমি কিছু বন্ধ করলাম না। মৌসুম আসতে দেরি, ফল তোর বাড়িতে পাঠাইতে দেরি করি না। আজ পর্যন্ত তো একটু পানিও তোর গলায় আটকাইলাম না।
ফেরেশতা এখানে আছে একজন গলার ভিতরে, একই নালী দিয়ে 3 জায়গায় যায়, শ্বাসও যায়, পানিও যায়, খাদ্যও যায়। ডিভাইডেড কে করে? হ্যাঁ, ডিভাইডেড। এই জন্য মাঝে মাঝে পুরা উঠান না, মাঝে মাঝে একটু সিগন্যাল দেন। মাঝে মাঝে দেখেন না মগজে পানি উঠা যায়, আল্লাহ দেখায়। আমি যদি ডিভাইডেড না করতাম আর যদি উঠা যেত সব মগজে, তাহলে তুই থাকতি কোথায়? অবস্থা হইতো কি? মাঝে মাঝে দেখেন না শ্বাসের ভিতরে কিছু একটা চলে যায়, আটকায় যায়, আবার বাহির হয়ে চলে আসে, ঠিক না? কে ডিভাইডেড করে? সব বাদ দিলাম, দুটোটা বাদ দিলাম। আল্লাহ বলে ডেলি 5 বার তোকে ডাকি, কয়জন সাড়া দেয়? ও যুবক একটু বলো না, ডেলি কয়বার আল্লাহর ডাকে সাড়া দেয়? কয়বার? বড় ভাই ডাকতে দেরি, লঙ্গির তো খবর থাকে না। বড় ভাই চিনো? মনে হয় চিনো না, তোমাকে কোটওয়াট তো এটা বড় ভাই ডাকছে, ঠিক না? পদস্থ লোক ডাকতে দেরি, লঙ্গির খবর থাকে না। আল্লাহ ডেলি 5 বার ডাকে। আল্লাহ বলে বল, 2টা বাদেই দিলাম। কি দিতেছি? দুটোটা বাদ। ডেলি আমি 5 বার ডাকি, তুমি কয়বার আমার ডাকে সাড়া দাও? একটু চিন্তা করেন। আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না। কয়বার ডাকে সাড়া দিই? কে ডাকে? আরে বলেন না, শুধু আল্লাহ। শুধু আল্লাহ ডাকলে আমার মনকে বুঝাইতে পারতাম যে 4 অক্ষরের একটা নাম, আলিফ লাম লাম হা, 4 অক্ষরের একটা নাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বারু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। কিন্তু কয়জন সাড়া দেই আমরা? কয়জন আমরা সাড়া দেই? কয়জন দেই? কয়জন আল্লাহর ডাকে সাড়া দেই? আগেই বলছিলাম চলে যেতে হবে, যার কাছে আসছি তার কাছে। ওইখানে কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাইলে ইব্রাহিম আলাইহিস ইসলামের পরিচয় ওনার আব্বার জন্য চলতো। যদি পরিচয় চলতো তাহলে নূহ আলাইহিস ইসলামের পরিচয় তার স্ত্রীর জন্য চলতো। লূত আলাইহিস ইসলামের পরিচয় ওনার স্ত্রীর জন্য চলতো। ইব্রাহিম নূহ আলাইহিস ইসলামের ছেলের জন্য, নূহ আলাইহিস ইসলামের পরিচয় ছেলের জন্য চলতো। একদিকে ছেলের পরিচয় বাপের জন্য, আরেকদিকে বাপের পরিচয় ছেলের জন্য। তাইলে আসিয়া আজকে জান্নাতে ফুর্তি করতে পারত না। আসিয়া এখনো ফেরাউনের স্ত্রী, কোরআন বলে ইমরাতা ফেরাউন। কিন্তু আসিয়া জান্নাতে চলে গেছে, অপেক্ষায় আছে না, পচেও গেছে। আফরিয়াজ জান্নাতের রাজা আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বানায় দিয়েছে। আমাদের নবীজি আসিয়ার জান্নাতের রাজা হবে।
দুনিয়ার কোনো পরিচয় চলবে না। এই জন্য আসেন আজকে চিন্তা করি। কথার শুরু এটাই ছিল, দুই দল ব্যতীত, শ্রেণী ব্যতীত আমাদের চিন্তা করা উচিত। আল্লাহ কি দিলেন, আমি কি দিতেছি। আল্লাহ কি দিতেছে, প্রতি উত্তরে আমি কি করতেছি। সববার আল্লাহ ডেলি 5 বার ডাকে, আমি কতটুকু সাড়া দিই। কেননা চলে যেতে হবে, হিসাব কিতাব অবশ্যই দিতে হবে। লা তুসআলুনা আনিন নাঈম, কেউ বাঁচবে না। বুঝাইতে পারলাম কিনা জানি না। কি চিন্তায় কি বলে এতক্ষণ তো শুনলেন, একটু বাইবা দেখেন ভিতর কি বলে। আল্লাহ বলে চিন্তা করলে হয়তো তোমার ভিতর বলবে যে হায় কিচ্ছু করতে পারলাম না। এই আওয়াজ আসতে দেরি, আমি হাদিসের শব্দ দিতেছি। আল্লাহ বলে আমি ছুটে আসতে দেরি করব না, আর বলতে দেরি করব না। লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওজার ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে আমি ছুটে আইসা বলবো, চিন্তার কোনো কারণ নাই। তোর আওয়াজ তোর পর্যন্ত সীমিত রয় নাই, আমার আরশ পর্যন্ত আইসা ধাক্কা মেরা দিছে। আমি তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। হইতে পারে চিন্তা করতে করতে এক সময় চোখের কোনায় পানি জমা যাবে, পানি উদিত হবে, চোখের কোনায় পানি আসবে। আল্লাহ রসুল বলেন মাসির মাথা পরিমাণও যদি আয়সা থাকে তাহলে এই চক্ষু জাহান্নামে যাওয়া হারাম হারাম হারাম। ওই চক্ষু বাকাত মিন খাশিয়াতিল্লাহ, চিন্তায় তোমার এখানে পানি উদিত করতে পারে। আর তৃতীয়, আল্লাহ বলে চিন্তা যদি করো তাহলে এই আয়াত সত্য হইতে পারে। এক সময় চিন্তা করতে 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 তোমার হাত দুটা উপরে উঠবে আর তুমি চিৎকার দিয়া বলবে সুবহানাক ফাকিনা আযাবান নার। আল্লাহ আপনি পবিত্র, আমাকে দোজখ থেকে বাঁচান না। আল্লাহ বলে তুই চিৎকার দিতে দেরি, আমরা দোজখ থেকে তোকে নিষ্কৃতি দিতে দেরি করব না। চিন্তা করবেন? হ্যাঁ, কে কে করবেন দেখি? নামান 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 নামান। আওয়াজ, সময় কম, আওয়াজ না। করবেন তো চিন্তা? কিন্তু আমি দুটা রাস্তা দেখাবো আপনাদেরকে, এখন করণীয় কি। কেননা চিন্তা করলে এই ফলাফল দাঁড়াবে, নিঃসন্দেহে দাঁড়াবে যে আল্লাহ যা করছেন আল্লাহ নেয়ামতের বদলা দেওয়া সম্ভব না। যখন সম্ভব না তখন একটা জিনিস আমাদের জন্য সম্ভব, সেটা আজকে আমরা পারি, এটা যে আজকে হাত তুলে আল্লাহর কাছে তওবা করতে পারি। কি করবেন? হ্যাঁ, কে কে মনের থেকে করবেন দেখি? 2 হাত উঠায়। কিন্তু আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। তাহলে চলেন আল্লাহকে বলি, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান যদি মনের থেকে করে থাকেন তাহলে গুনাহ পিছনেরটা মাফ, এটা কসম খাইও বলা যায়। কেননা এই উম্মত মাপ চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করেন না। বরং এই উম্মতের সাথে আল্লাহর বন্ধুত্ব এতটুকু যে উম্মতকে মাপ চাওয়ারও সুযোগ দেন না, মাপও চাইতে হয় না। গুনাহ কইরা যদি সাথে সাথে এই কথা বলে আল্লাহ করলাম কি, আল্লাহ উপর থেকে জবাব দেয় আলিমা আবদি আমলা লাহু রব্বা। বান্দা জানলো তার একজন রব আছে, মাপ চায় না, তাতে কি আসে যায়? আল্লাহ তো বলল গফারতু লাহ, আমি মাফ করে দিলাম। এই উম্মতকে আল্লাহ মাফ করে দেন। দ্বিতীয় আরেকটা, মেরে দোস্ত, আজকের থেকে অঙ্গীকার করেন যে আজকের থেকে আজানের আওয়াজ শুনতে দেরি, মসজিদে যেতে দেরি করব না। আজকের থেকে নামাজ ছাড়ব না। ওয়াদা?
যুবকদেরকে দুটা কথা বলবো, যুবকদেরকে তোমাদের পায়ে হাত রাখি, আজকে থেকে অঙ্গীকার করো যে আর কোনোদিন নেট দেখা চুল কাটবো না। বলো টাকার অপচয় ছাড়া আর কি। 100 টাকার চুল কাটতে 300 টাকা লাগে, তুমি 100 টাকা দিয়ে কাটো নবীর আদর্শ মতো, 200 টাকা দিয়ে মিষ্টি খাও। কেউ যদি জিজ্ঞাসা করে চুল কেটে মিষ্টি খাস কেন, তো তুমি জবাব দাও আমি নবীর আদর্শ মতো চুল কাটছি, এই খুশিতে আমি মিষ্টি খাইতেছি। কালকে যখন দেখা হবে তো আমি সবার আগে হাত পাতবো, আপনার আদর্শে চুল কাটলাম, কি দিবেন দেন না। কিয়ামতের রাজা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের থেকে অঙ্গীকার করো যে না আর কোনোদিন নেট দেখা নেটের স্টাইলে চুল কাটবো না না না। কে কে অঙ্গীকার করতে পারো দেখি মনের থেকে। কিন্তু দেখো আল্লাহ কিন্তু দেখতেছে। নামাও নামাও, হইতে পারে তুমি ওয়াদা ভঙ্গ করবে, আর আল্লাহ হয়তো হইতে পারে আল্লাহর একটা নাম কিন্তু মুনতাকিম, হইতে পারে তোমার থেকে অ্যাকশন নেওয়া নিবে। এই জন্য দিলকে বুঝা। আর দ্বিতীয় সামনে আসতেছে 14 তারিখ, কি একটা কথা, আমার কথাটা একটু সময় নিয়ে, অল্প সময় নিতেছি, আমার কথাটা বুঝো। তোমরা ওদের রঙে যতই রঙিন হও না কেন, ওরা তোমাকে কোনোদিন আপন মনে করবে না, কেননা ওরা তোমাদের রূপরেখা দেখে না। তুমি আমার চেয়ে বেশি দুনিয়া দেখো না, আমি 99টা দেশ দেখছি, 99টা। অহংকার করে বলতেছি না, উন্নত দেশ একটাও বাকি নেই। আর আলহামদুলিল্লাহ বলতেছি, তোমাকে উন্নত দেশে শুধু আমাকে এয়ারপোর্ট যেতে হবে, আর কিছু করতে হবে না। খালি এয়ারপোর্ট যাব আর প্লাস্টিক পাঞ্চ করে ওই মুহূর্তে প্লেনে উঠা উড়া যাবে, এই ব্যবস্থা আমার কাছে আল্লাহর পক্ষ থেকে করা আছে। হ্যাঁ, আমার চেয়ে বেশি তোমরা দুনিয়া দেখো নাই, এই জন্য তোমাদের পায়ে ধরতেছি। তোমরা যত ওদের রঙে রঙ, যদি ওদের রঙে রঙলেই বিষা দিত, তাহলে তো তোমাদের বাড়ির থেকে আইসা আইসা নিয়ে যেত, ঠিক না? কি প্যান্ট ওদের মতো, শার্ট ওদের মতো, চুল ওদের মতো, সবই তো ওদের মতো, ঠিক না? কই এমবেসিতে খাড়ায় দেখি 100, ভিসা দেয় 2 জন। আমি তো 99টা এমবেসি দেখছি, কম তো দেখি নাই, 99টা দেখছি। সেঞ্চুরি বললাম না, সেঞ্চুরি পুরা করতে পারি আজকেও। 100 এমবেসি দেখা হয়ে গেছে, মাত্র যাই না এখনো, জামু আর কি, কমপ্লিট আলহামদুলিল্লাহ। আমরা তো এমবেসিতে গেলে দেখি এই পোশাকই তো যাই, যাইয়া তো দেখি ওরা যারা বৈশা আছে ভিসার জন্য, ওরা ওই দেশের নাগরিকরে ফেল করে ফেলছে, এমন সাজা সাজছে, ভাবছে চেহারা দেখা ভিসা দিয়া দিব। কিন্তু ইন্টারভিউ নিয়ে পাসপোর্টটা যখন ধরায় দিছে, তো যতটুক সুন্দরী হয়ে ঢুকছিল এর চেয়ে বেশি চেহারাটা কালো বানায় বেরিয়েছে। এটা তো একটা দেখি না, 100 দেখছি। নেটে আমার বয়ান আছে। আমার ছেলে যেদিন মারা গেছে, বড় ছেলে, তার 6 দিন পরে আমি জার্মানি এমবেসিতে গেছি। কিন্তু আমার পড়া ছিল লুঙ্গি, সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি, রুমালটা এরম কান্দে, পানের একটা ডাব্বা ছিল আমার কাছে, পাওয়া যায় না সিলভার কালার, আমি পান খাইতেছিলাম। আমি যখন ঢুকছি তো পুরো ইন্টারভিউ সেন্টারে যারা ছিল, কিছু তো একটু জোরে হাসছে, বাকি সবাই হাসা দিছে। জার্মানি এমবেসি, যে আমরা সব কুকিল হইয়া বসে আছি, এই কাকটা কোত্থেকে আসলো? ওরা কি জানে আমার ছেলে মারা গেছে 6 দিন আগে?
আমার ব্যথা কি এটা তো ওরা জানে না, ঠিক না? আমাকে ইন্টারভিউর জন্য ডাকছে, আমি যে দাঁড়াইছি, যে ইন্টারভিউ নিতে ছিল ওর গায়ে অনেক অলংকার পড়া ছিল। আমাকে জিজ্ঞাসা করছে কি করো, পেশা বললাম ব্যবসা করি। কিসের এটা? তো বললো আমার অলংকারগুলা কালো কেন? আমি বললাম তুমি পারফিউম ব্যবহার করো, এই জন্য কালো হয়ে গেছে। তো মাথাটা ঝুঁকে বললো ইয়েস। তো বললো এগুলা পরিষ্কার কিভাবে করবো? কারখানায় চলো। আমি যেতে পারবো না, ঘরোয়া পদ্ধতি বলো। তা আমি দেখতেছি কিন্তু কম্পিউটারে ও ভিসা প্রিন্ট করতেছে। তা আমি ঘরোয়া পদ্ধতি বললাম, আমাকে বলল ৬,৩০০ টাকা দাও, দিলাম। বলল 2 মিনিট বসো। আমি আইসা 2 মিনিট বসলাম, আরেকটা পান বানাইলাম, খাইলাম, আর সবার হাসি দেখতেছি আমি যে কুকিলের ভিতরে কাক। 3 মিনিট পরে আমাকে ডাকছে, বলছে তোমার ভিসা রেডি, যে পাসপোর্ট নেওয়া যাও। তো মাইসে তো পাসপোর্ট এমনি দেখে যে ভিসা হইল কিনা, ঠিক না? আমি দেখতেছিলাম উল্টায়া, মানে পুরাটা ওদের দিকে কইরা, কেন আমি তো প্রথমেই দেখে ফেলছি ভিসা হয়ে গেছে। তা আমি উল্টায় দেখতেছিলাম এমনি, মানে আমি ওরা বোঝক দেখলাম সবার চেহারা কালো হয়ে গেছে। সে করতে মোল্লা আইলো, সেনজিন ভিসা 25 দেশের ভিসা একবারে। কয় দেশের? সেনজিন ভিসা 25 দেশে যাওয়া যায় ইউরোপে। তা আমি বাইরে এলাম, গাড়িতে উঠলাম, চলে আসলাম। তোমাদের পায়ে হাত দিয়া খোদার বাস্তে, ওরা কোনোদিন তোমাদেরকে আপন মনে করবে না। ওরা তোমাদের রূপরেখা দেখে না, ওরা তোমাদের অনলাইন দেখে। অনলাইন জানো? এখন জন্ম নিবন্ধন অনলাইনে হয়, এখন আইডি অনলাইনে হয়, এখন পাসপোর্ট অনলাইনে হয়, এখন পরীক্ষার রেজিস্ট্রেশন অনলাইনে হয়, সার্টিফিকেট অনলাইনে হয়, দলিল অনলাইনে হয়, নামজারি অনলাইনে হয়। সব জায়গায় তুমি একটা কথা লেখা আসছ, ধর্ম কি? তুমি বিনা দ্বিধায় লেখছ মুসলমান, 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 মুসলমান। ও অনলাইনে দেখা ফেলছে তুমি মুসলমান, তোমার রূপরেখা দেখা ওকে আর কোনোদিন ভুলাইতে পারবে না, 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 না। বরং তুমি তোমার আল্লাহকে নারাজ করবে, তোমার রসুলকে নারাজ করবে। রসুল নারাজ, আল্লাহ কোনোদিন তোমার পক্ষে আসবে না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আজকের থেকে তওবা করো যে 14 তারিখ কোনো দিন উদযাপন করব না, 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 না। ওয়াদা? কে কে ওয়াদা করতে পারো? যুবকরা, বুড়ারা না? বুড়ারাও কি এটা করেন নাকি? তাইলে আপনারা নামান। 14 তারিখ মানবো না। কমসে কম মোটা মোটা জিনিসগুলা ছাড়ো, 31st নাইট ছাড়ো। আল্লাহ বড় নারাজ হয়ে গেছে মুসলমানের উপরে আজকে। কথা লম্বা হয়ে যাবে, নাইলে আমি দেখাইতাম যে আজকে মুসলমানের উপরে আল্লাহ নারাজ হয়ে গেছেন, নারাজ। নাইলে আবাবিল উঠতেছে, মশা আমাদেরকে কাটতেছে, ঘুমের চিৎকারের ফেরেশতা ঘুমাইতেছে, বাতাসের ফেরেশতা অবকাশ জীবন কাটাইতেছে, আর জিবরিল আলাইহিস সালাম ডানা মেলা আকাশে উঠতেছে, আর ফিলিস্তিনের ডেলি 250 মানুষ মরতেছে। ফিলিস্তিন চিনেন আপনারা? আপনারা মিডিয়ায় দেখছেন, আমি 15 বছর আগে 2 চোখে দেখে আসছি। বিদায় আমার চেয়ে বেশি ব্যথা আপনাদের বুকে নাই। আমি চিনি ফিলিস্তিন কাকে বলে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়া আছে ওয়াদিয়ে খলিলে, যেখানে মুসা আলাইহিস সালাম শুয়া আছে ওয়াদিয়ে মুসাতে। যদিও চিহ্নিত নাই, কিন্তু আল্লাহ রসুল বলছে এখানেই ছিলেন, আমি থাকলে আমি দেখায় দিতাম। যেখানে মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয়েছে। আমাদের নবীজি বয়ান করছেন, ইমামতি করছেন, ওইখান থেকে আরো সে গেছেন। 3-4 জন নবী ছাড়া
1.25 লক্ষ নবীর ক্যাপিটাল ছিল ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, যেটা নবীদের এলাকা বলা হয়, যেই জমিনের ভিতরে বরকত নাজেল করছেন। আরদাল্লাযী বারাকনা, ফিলিস্তিন আপনি চিনেন না? ওই জমিনে ডেলি 250 লোক মরতেছে, সারা দুনিয়া দোয়া করতেছে। আমিও যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ দোয়া কবুল করেন না তো করেন না কেন? শুধু হাত উঠায়া দোয়া ছাড়াও তো ডেলি 32 বার দোয়া করি আমরা, আপনার কাছে আবেদন করি। 32 রাকাতে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান। আমাদের প্রত্যেক নামাজি তো 32 বার আবেদন করে, আপনি কবুল করেন না তো করেন না কেন? আল্লাহকে যদি প্রশ্ন করি, আমাদের পরে তো কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই। আপনি তো বলতেছেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন বড়া, আমার সৈনিক দিয়ে আকাশ জমিন বড়া। আল্লাহ এটি কার জন্য ব্যবহার করবেন? আজকে যদি ফিলিস্তিনে ব্যবহার না করেন তো কালকে কোথায় করবেন? আমরা মরে গেলে কোথায় ব্যবহার করবেন? এগুলাকে পালেন তো পালেন কেন? প্রত্যেকটা জবাবে আল্লাহ যেন আমাকে বলতে চায়, আমি কার জন্য দোয়া কবুল করব। সব বাদেই দিলাম, ডেলি 5 বার ডাকি, কয়জন আসে আমাকে বল। শতকরা কয়জন নামাজে আসে বলেন? কয়জন? 5 ওয়াক্ত নামাজি শতকরা কয়জন? কয়জন? মানলাম 10 জন, ঠিক না? 10 জন মেনে নিলাম, কিন্তু 90 জন তো আসে না। উম্মত তো বন্ধুর, এই জন্য আজকে নির্যাতিত। বিদায় তোমাদের পায়ে হাত রেখা বলি, আল্লাহকে আর নারাজ করো না। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। দোয়া করতে হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা, লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব। দুনিয়ার কারো কাছে না, আপনার মতো 99 পদের মালিকের কাছে। আল্লাহ আমরা কোন আয়োজনে বসে হাত তুললাম এটাও জানেন, কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন, এইখানে উপস্থিত কারা এটাও জানেন, ঘরের অন্তরালে উপস্থিত কারা এটাও জানেন, কোন সময় হাত তুললাম এটাও জানেন। হায় আল্লাহ, যেই সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা নেওয়ার জন্য হাত উঠায়া দিছি। যেই সময় মাপ করার জন্য ডাকতেছেন, আমরা তওবা করার পরে মাপ পাওয়ার জন্য হাত উঠায়া দিছি। মালিক বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই তো এত দিছেন যে গুনতে গেলে জীবনটা শেষ হয়ে যাবে।